হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা জাপানের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় দ্য ইউনিভার্সিটি অফ টোকিও এই বিশ্ববিদ্যালয়ের একটা স্কলারশিপ সম্পর্কে জানবো। এবং এইটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টোকিও এডিবি স্কলারশিপ বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ। এই স্কলারশিপটা ফান্ড করা হয়ে থাকে জাপানিজ গভর্নমেন্ট এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কর্তৃক। এবং এই স্কলারশিপটা দেওয়া হয় শুধুমাত্র মাস্টার্স স্টুডেন্টদের জন্য। তো আমরা মূল ভিডিওতে যাব, তার আগে বলে নেই আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনার বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, আর বেশি কথা বাড়াবো না, প্রথমে আমরা একটু বেসিক ইনফরমেশন জেনে আসি। কথা হচ্ছে ইউনিভার্সিটি অফ টোকিও নিয়ে। এটা জাপানের অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ডের মধ্যেও এটা সেরা 30টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা। এখানকার যে মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপটা দেওয়া হবে সেটার সময়কাল হচ্ছে বা প্রোগ্রাম পিরিয়ড হচ্ছে 2 বছর এবং এই স্কলারশিপটা দেওয়া হবে প্রায় 300 জনেরও বেশি। বুঝতে পারছেন, হিউজ একটা নাম্বারকে স্কলারশিপটা দেওয়া হবে। এবং এই যে স্কলারশিপটা এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 10 ডিসেম্বর 2024 সাল। এবার আসি ইউনিভার্সিটি অফ টোকিওর এডিবি স্কলারশিপে কী সুযোগ সুবিধা আছে। প্রথম কথা হচ্ছে এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। আপনাকে ইউনিভার্সিটি অফ টোকিওতে পড়াশোনা করতে কোনো প্রকার টিউশন ফি দিতে হবে না। সেখানে একটা ভালো অ্যামাউন্টের টিউশন ফি প্রয়োজন হয়, যেটা আমরা পরবর্তীতে জানবো। এবং আপনাকে প্রতি মাসে একটা বৃত্তি দেওয়া হবে, যেটা হচ্ছে 1,47,000 জাপানিজ ইয়েন। এছাড়াও আপনার অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি, আপনার থাকার সুবিধা তারা দেবে। রাউন্ড ট্রিপ এয়ার ফেয়ার ইকোনমি ক্লাস, আপনার বাংলাদেশ থেকে জাপানে যাওয়া এবং পড়াশোনা শেষ করে আবার বাংলাদেশে ফিরে আসার যে প্লেনের টিকিটের খরচ, এটাও কিন্তু তারা বহন করবে। এছাড়া আমরা জানি স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য অনেক ভালো খরচ করতে হয় একটা স্টুডেন্টকে। বুক অ্যালাউন্স এবং ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়ালসের জন্য এরা একটা নির্দিষ্ট পরিমাণ বৃত্তি বা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে প্রদান করবে। এছাড়া আপনার স্টুডেন্ট মেডিকেল ইন্স্যুরেন্সও এরা বহন করবে। এছাড়াও আপনার ভিসা ফি, এয়ারপোর্ট অ্যাক্সেস, লাগেজ অ্যালাউন্স এই সব কিছু কিন্তু এই স্কলারশিপ বহন করবে। এছাড়াও যদি আপনার মাস্টার্স প্রোগ্রামের মধ্যে রিসার্চ বা থিসিস থাকে তাহলে সেই রিসার্চ বা থিসিস অ্যালাউন্স দেওয়া হবে এবং অন্যান্য যত সকল স্টাডি রিলেটেড কস্ট আছে এই সবগুলোই কিন্তু তারা বহন করবে। সুতরাং বুঝতেই পারছেন ভিউয়ার্স, একদম সম্পূর্ণ সুযোগ সুবিধা আপনাকে এই স্কলারশিপটা দিচ্ছে। তো এবার জেনে আসি যে কি আবেদনের যোগ্যতা থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র স্কলারশিপের ক্ষেত্রে। আপনাকে অবশ্যই জাপানিজ বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ডেভেলপিং মেম্বারের কান্ট্রির একটা মেম্বার হইতে হবে। অবশ্যই বাংলাদেশের মধ্যে এলিজিবল আছে। এবং আপনার অবশ্যই একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং সেইটা যেন আপনার রিলেভেন্ট হয়, সাথে একটা ভালো একাডেমিক রেকর্ড যেন থাকে, মানে ভালো একটা সিজিপিএ যেন থাকে। এবং আপনার জন্য কমপক্ষে 2 বছরের ফুল টাইম প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে। আপনাকে ইংরেজিতে দক্ষ হইতে হবে। আপনার বয়স যেন 35 বছরের বেশি না হয়। এছাড়া আপনাকে একটা স্টেটমেন্টে অ্যাগ্রি করতে হবে, সেটা হচ্ছে আপনি পড়াশোনা শেষ করে আপনাকে অবশ্যই আপনার দেশে ফিরে আসতে হবে এবং আপনাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আপনি অবশ্যই কোনো জাপানের কোনো গ্রাজুয়েট প্রোগ্রামে এখন এনরোল করা নেই, আপনাকে অবশ্যই নিউ স্টুডেন্ট হইতে হবে এখানে অ্যাপ্লাই করতে হলে। এবার সেই স্কলারশিপ অ্যাপ্লাই করতে হলে আপনাকে কি ডকুমেন্টস থাকা দরকার। প্রথম কথা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে আপনার পার্সোনাল, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ইনফরমেশনগুলো দেবেন। পার্সোনাল স্টেটমেন্ট বা এসওপি এখানে প্রয়োজন হবে। আপনার একটা কমপ্লিট সিভি বা রিজুমি প্রয়োজন হবে। একাডেমিক ট্রান্সক্রিপ্টসগুলো প্রয়োজন হবে রিকমেন্ডেশন লেটার। এছাড়া আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির প্রুফ প্রয়োজন হবে। এখানে আপনি যে কোনো একটা আইএলটিএস, টোফেল, টোইক বা ক্যামব্রিজ যে কোনো একটা আপনি এখানে প্রোভাইড করতে পারবেন। এছাড়াও কিছু প্রোগ্রামের ক্ষেত্রে আপনার রিসার্চ প্রপোজাল প্রয়োজন হতে পারে। আপনার পাসপোর্ট সাইজে ফটোগ্রাফস প্রয়োজন হবে। এবং আমরা একটু প্রোগ্রামগুলো জেনে আসি, কোন কোন প্রোগ্রামের উপরে মূলত এই স্কলারশিপটা দেওয়া হয় ইউনিভার্সিটি অফ টোকিওতে। দেখতে পাচ্ছি এখানে এনভায়রনমেন্ট সায়েন্স, ইন্টারন্যাশনাল স্টাডিজ, সাস্টেনেবিলিটি সায়েন্স, পাবলিক পলিসি, হেলথ সায়েন্স, আরবান ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এছাড়াও এগুলো হচ্ছে স্টাডি এরিয়া। এর মধ্যে আপনারা যদি সোশ্যাল সায়েন্স, আর্ট, হিউম্যানিটিস, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন প্রোগ্রাম পান, আপনার যে ব্যাচেলার প্রোগ্রামের সাথে রিলেটেড আপনারা সেখানে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবেন। এটা নিয়ে বেশি চিন্তার কিছু নেই। এবার আমরা একটু ইউনিভার্সিটির কথা আসি। ইউনিভার্সিটি টোকিওতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি যোগ্যতা থাকা লাগে, কারণ আমাদেরকে অবশ্যই ইউনিভার্সিটি টোকিওতে আগে অ্যাপ্লাই করে তারপরে এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করতে হবে। তো
আমরা একটু জিপিএ রিকোয়ারমেন্টে যাই। ইউনিভার্সিটি অফ টোকিও মাস্টার্সের জন্য কেমন সিজিপিএ চাই। এখানে এরা চাচ্ছে সর্বনিম্ন বি গ্রেড বা তার থেকে বেশি। যদি আমরা জিপিএর দিকে দেখি তাহলে এটা হচ্ছে জিপিএ 3.0 থেকে তার উপরে। এছাড়া এরা টোফেল গ্রহণ করে। টোফেলের জন্য আপনাকে মিনিমাম 90 পাইতে হবে ইন্টারনেট বেস টেস্টের জন্য। এছাড়া আইএলটিএসের জন্য আপনার মোটামুটি 6.5 হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এরা টোইক এবং ক্যামব্রিজ ইংলিশও গ্রহণ করে থাকে। এবার জেনে আসি যে ইউনিভার্সিটি টোকিওতে আসলে টিউশন ফিটা কেমন। মাস্টার্স প্রোগ্রাম হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স বলেন বা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বলেন না কেন, আপনার টিউশন ফি আনুমানিক হতে পারে এভারেজে $5,000 প্রতি বছর। যদি আপনি প্রফেশনাল ডিগ্রি প্রোগ্রামে যান যেমন ল, মেডিসিন, তো এগুলোর জন্য আপনার কিন্তু $10,000 বেশি হতে পারে, ইভেন এটা $12,000 পর্যন্ত হতে পারে প্রতি বছর। এবং ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেও আপনার মোটামুটি সেম ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, তবে এখানে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস প্রয়োজন হতে পারে রেকমেন্ডেশন লেটার 2-1টা বেশি লাগতে পারে এখানে। এবার আসি যে স্কলারশিপে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। স্কলারশিপে আপনাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লাই করার সুযোগ নেই। আপনাদেরকে অবশ্যই যে ডকুমেন্টসগুলোর কথা উল্লেখ করলাম সেই ডকুমেন্টসগুলো আপনাকে হচ্ছে মেইলে পাঠাতে হবে, মেইল মানে ডাকযোগে পাঠাতে হবে। এখানে একটা আপনার অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসটা আপনাদেরকে আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং আমি ভিডিওতেও স্ক্রিনে দিয়ে দেবো। তো সেখানে আপনার ডকুমেন্টসগুলো এবং অ্যাপ্লিকেশন ফর্মগুলো সবগুলো এখানে হচ্ছে পাঠাতে হবে। এছাড়াও এই স্কলারশিপ সম্পর্কে আরও একটু যে ডিটেলস এবং আপডেটেড ইনফরমেশনের জন্য এবং আরও ভালো নির্দেশনার জন্য আপনারা অবশ্যই যে অফিসিয়াল ওয়েব লিঙ্ক আছে সেটা ভিজিট করবেন, সেটা আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সের প্রথমেই দিয়ে দেবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি ইউনিভার্সিটি অফ টোকিওর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ সম্পর্কে আপনাদেরকে জানাতে। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে রিচ করার জন্য। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।